হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। এখন আমের সিজন চলছে, তাহলে চলুন খুব সহজে আমরা আজ ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিই। খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য একটা বড় পাকা আম নিয়ে নিয়েছি। বোটাটা কেটে নিলাম। তারপর এভাবে কেটে নিয়ে আমি আম থেকে শাঁসটা বার করে নিচ্ছি। এভাবে চাকুর সাহায্যে কেটে কেটে নিলাম। তারপর চামচ দিয়ে আমের শাঁসটা বের করে নিলাম। এভাবে বড় আমের শাঁসটা বের করে নিলাম। তারপর দুটো মাঝারি সাইজের পাকা আম থেকেও একইভাবে আমি শাঁসটা বের করে নিলাম চামচের সাহায্যে। এভাবে খুব সহজেই শাঁসটা বের করে নিলাম। তারপর আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। তাতে আমের যে এক্সট্রা জুস সেটা বেরিয়ে যাবে। আইসক্রিম বানাবো, তাই রসটা একটু কম থাকলেই ভালো। এবার আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এভাবে আমের পাল্প আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কনডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি 200 ml ফ্রেশ ক্রিম। জলটা যতদূর সম্ভব বাদ দিয়েছি। এবার এটাকে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে 4 মিনিট মতো, বা সফট পিক ওঠা পর্যন্ত। সফট পিক উঠে গেছে। এবার আমি এতে আমের পাল্প দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে আমি বিট করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে আমের পাল্প দিয়ে আমি বিট করে নেব। একবারে পুরোটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। একবার বানিয়ে দেখবেন এভাবে ম্যাঙ্গো আইসক্রিম, খুব টেস্টি লাগে। কিছুটা পাল্প আমি রেখে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিমের সঙ্গে আমটা। তারপর এটাকে ঢেকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি ফ্রিজারে রেখে দেব। 2 ঘন্টা পর বের করে আবার একটু বিট করে নিচ্ছি। 2-3 মিনিট বিট করে নেব। তারপর একটা কন্টেনারে আমি ঢেলে নিচ্ছি। এভাবে পুরোটা আমি কন্টেনারে ঢেলে নিচ্ছি। তারপর আমি উপরে ছোট ছোট আমের টুকরো দিয়ে দিচ্ছি। আর একটু ম্যাঙ্গো পাল্প যে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর একটা স্টিকের সাহায্যে আমি একটু ডিজাইন করে দেব। ডিজাইন করে দিয়েছি। এবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। যতদূর সম্ভব এয়ার টাইট করে ঢেকে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি ফ্রিজারে সারা রাত রেখে দেব, বা 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 8 ঘন্টা পর বের করে এনেছি। আইসক্রিম তৈরি হয়ে গেছে।
3-4 মিনিট ওয়েট করে তারপর পরিবেশন করতে হবে। স্কুপের সাহায্যে আমি পরিবেশন করছি। দেখুন কত সুন্দর হয়েছে, অবশ্যই বানিয়ে ফেলুন আর জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কোনো কালার ছাড়াই দেখুন কি সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।